অনলাইন গেম আর আসক্তির ভিড়ে আবহমান বাংলার প্রাণের খেলা ফুটবলেই খুঁজে পাওয়া যায় নতুন সম্ভাবনা। আজ জামালপুর বক্সিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এই খেলা দেখতে। মাঠের চারপাশ গাছের ডাল, ভবনের ছাদ, যেখানেই জায়গা পাওয়া যায় সেখানেই বসে পড়েছেন দর্শকরা, যেন এক সেকেন্ডও বাদ না যায়। জমকালো আয়োজনে মাঠে প্রবেশ করেন খেলোয়াড়রা, উপস্থিত হন অতিথিবৃন্দ। কবুতর উড়িয়ে শুরু হয় আজকের প্রতীক্ষিত ফাইনাল খেলা। আজকে হয়েছে টুকবাচর আনন্দ স্পোর্টিং ক্লাব বনাম ঘাড়িপাড়া টাইটানিক স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফাইনালের সম্মুখীন হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব মারে নিজে সেরাটা দিয়ে ম্যাচ জেতার জন্য। এই দুটো দলই আজকে হলো যে অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক ত্যাগ স্বীকার করে আজকে আমরা দুইটা দলই ফাইনালে আসছি। আর যার যতটুকু চেষ্টা ওরা ওদের দিক থেকে চেষ্টা করবে, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। আজকের খেলার অন্যতম আকর্ষণ ছিলেন বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। ছাত্র জীবনে তিনি ঢাকার একাধিক খ্যাতনামা ক্লাবে দীর্ঘ 10 বছর ফুটবল খেলেছেন। আজও তিনি ফুটবলের প্রতি ভালোবাসা ভুলে যাননি। শত ব্যস্ততার মাঝেও মাঠে নেমেছেন টুপকারচর আনন্দ স্পোর্টিং ক্লাবের হয়ে। লাল জার্সি পরে মাঠে নামে টুপকারচর আনন্দ স্পোর্টিং ক্লাব, সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বী টাডাখা স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হতেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা, একের পর এক পাল্টাপাল্টি আক্রমণ, দর্শকদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত। আজকের এই খেলায় আপনি কেমন আশাবাদী? ভাই অবশ্যই আশাবাদী। যে আমার যে টিম করছি আসলে অবশ্যই আমরা জিতার জন্য টিম করছি, আর যে টিম করছি অনেক হার্ড টিম করছি। এখন উপরওয়ালা জানে যে আসলে কি করবে। আমরা আশা করতেছি উপরওয়ালার কাছে যে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে এখান থেকে ফিরবো। খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর লাগার কারণ কি? এখন বয়স না দিন খেলা দেখতে নাইছে, প্লেয়ার গুলো সুন্দর, দল খেলা আনেছে, কোনো গোল এলাও দিয়ে না, এটাই সুন্দর। কোন দলকে সাপোর্ট করেন আপনি? আমরা অন্য গাঁওতে আছি, অনেক দল, আমরা কোনো সাপোর্টার নাই আর কি। দল খেলা আনেছে, এখন গাঁও ভাগ্য আল্লাহ যাকে। আজকের খেলাটি দুনো দলের খেলোয়াড়, টুকপাচর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং কি কাটা খান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, দুটি দলই কিন্তু আজকে সাঁতরপাড়া এই মাঠে খুব সুন্দরভাবে খেলাটি উপহার দিচ্ছে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তেই গোল করে এগিয়ে যায় টাডাখা স্পোর্টিং ক্লাব। যদিও ব্যস্ততার কারণে অফিসার ইনচার্জ কিছুক্ষণ আগে মাঠ ছেড়েছেন। গোলের আনন্দ, প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা সবকিছুই ধারণ করেছি দর্শক ও স্থানীয়দের মুখ থেকে। কেউ চোখের পানি ফেলেছেন বিজয়ের আনন্দে, কেউ বা হারের বেদনা ভুলে সামনে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। দুর্ভাগ্যজনক আমরা ওন গোলে একটা গোলে পিছিয়ে আছি। ইনশাল্লাহ আমরা কামব্যাক করব এবং মাঠ থেকে জয় নিয়ে ফিরবো। আমাদের প্লেয়ারদের উপর পূর্ণ আস্থা আছে। সবাই যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, ইনশাল্লাহ আমরা এক গোল শোধ করে আমরা মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারবো। আজকে ফাইনাল খেলা সাধুরপাড়া উচ্চ বিদ্যালয়ের দর্শকের সমারোহ অনেক। আমাদের টিম ভালো ছিল কিন্তু খেলতে পারতেছে না, একটা গোল খেয়ে গেছি আত্মঘাতিক। ইনশাল্লাহ আমাদের টিমও ভালো আছে, আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। গ্রাউন্ড যে প্লেয়ার সবাই অসাধারণ খেলতেছে, দুই টিমই ভালো খেলছে। আমাদের টিম এক গোলে আগে আছে, আমরা আশাবাদী জয় হবো ইনশাল্লাহ। দ্বিতীয়ার্ধে যেন বাঘে সিংহের লড়াই, একের পর এক আক্রমণ, কিন্তু ভাগ্য সহায় হয়নি টুপকারচরের। শেষ পর্যন্ত টাডাখা স্পোর্টিং ক্লাব 1-0 গোলের ব্যবধানে জয়ী হয়। ম্যাচ জিতাবো ইনশাল্লাহ, অনুভূতি তো ভালোই হবে। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়ে অনেক আনন্দিত আমরা। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আরো এগিয়ে যেতে পারি। আসলে খেলার ভিতরে হার জিত থাকবেই, একদল জিতবে একদল হারবে। যে ভালো খেলবে সে জিতবে, যে খারাপ খেলবে সে আলটিমেটলি হারবে। এটাই স্বাভাবিক, এটাই ফুটবল, এটাই মেনে নিতে হবে। আর মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই এক খেলায় শেষ না, ভবিষ্যতে আরো খেলা আসবে। হয়তো এই খেলায় আমরা জিততে পারি না, কিন্তু আগামীতে ইনশাল্লাহ আমরা জিতবো। টুপকারচরবাসীর জন্য আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি ফ্রিজ, আর রানার আপ দলের জন্য থাকে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার সহ সকলের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পুরস্কার। আজকের এই খেলার একটা ইতিবাচক দিক বলবেন?
আমাদের জানের খেলা ফুটবল, প্রাণের খেলা ফুটবল, এটা আমরা ধারণ করে রাখি সবসময়। কিন্তু আজকে এই মাঠে যে ফাইনাল খেলা, ফাইনালের মতো ফাইনাল হয়েছে, প্লাস এই মাঠে যারা সমস্ত খেলোয়াড়গুলো আজকে আসছে, প্রদার্পণ করছে বিভিন্ন জেলার থেকে, তারা অত্যন্ত ভালো মানের খেলোয়াড়। আজকের এই মাঠ ভরা খেলায় আমরা আবারও দেখলাম আবহমান বাংলার প্রাণ। যখন যুব সমাজ অনলাইন জুয়া আর গেমে হারিয়ে যাচ্ছে, তখন খেলাধুলায় পারে তাদের ফিরিয়ে আনতে। স্থানীয়দের প্রত্যাশা, ফুটবলের এ আবেগ তরুণদের নতুন প্রেরণা হয়ে উঠবে।